সুপ্রভাত বন্ধুরা, অনিতা ব্লগসে আপনাদের স্বাগত। বন্ধুরা, কালকে আমাদের হলদিয়াতে কীভাবে ঝড় বৃষ্টি হয়েছে আপনাদের দেখাবো। দেখবেন আপনারা বুঝতে পারবেন কীভাবে ঝড় বৃষ্টি হয়েছে। এই দেখুন বন্ধুরা, গাছের আমগুলো এইখানে কটা আছে, ওইদিকে কত আম ছিল, সব আম পড়ে গেছে। এই দেখুন বন্ধুরা, কত আম দেখুন, এই দেখুন, এই দেখুন কত পড়েছে আম, শুধু দেখুন, এই দেখুন কত আম পড়েছে দেখুন বন্ধুরা। ঝড়ে কিভাবে আমাদের নারকেল গাছ পড়ে গেছে, নারকেল গাছের পাতা পড়ে গেছে দুটো। হাওয়াটা দিচ্ছে কিভাবে এখন পর্যন্ত, এখন পর্যন্ত কিভাবে হাওয়া দিচ্ছে আমাদের। আজকে এখানে কিন্তু হলদিয়াতে আর খুব ঠান্ডা হাওয়া, ঠান্ডা ওয়েদার ভালো হয়েছে, যেভাবে গরম ছিল। তো বন্ধুরা, এই যে আমগুলো ঘুরালাম, এই আমগুলো দিয়ে আমি একটা আচার রেসিপি বানাবো, আপনাদের দেখাবো, আপনারা দেখুন। আমি যে আমগুলো গুঁড়িয়েছিলাম 1 কিলোর মতন হয়ে যাবে। এই 1 কিলো আমে আজকে আপনাদের আচার তেল করে দেখাবো। আচার তেল মানে ওটা বানিয়ে রাখলে আপনারা মুড়ি দিয়ে খেতে পারবেন, কিংবা শীতকালে খুব ডাল আলু ভাতে হলে খেতে পারবেন, খুব ভালো লাগে খেতে। এই আমগুলো এবারে আমি কেটে 20 মিনিটের মতন রোদে শুকনো করতে দেবো। আঁচি হয়ে গেছে, খুব শক্ত হয়ে গেছে আমগুলো। এই দেখুন বন্ধুরা, আমগুলো আমার কাটা হয়ে গেছে। এই আমগুলো কেটে নিয়েছি। এইবার আমি ভালো করে একে ধুয়ে জল ফেলে ফেলে দুবার করে ভালো করে 2-3 বার করে ধুয়ে নেবেন ভালো করে। এই দেখুন, এই উঠোনে আমাদের রোদ এসে গেছে। এইটাকে 20 থেকে 30 মিনিট রোদে শুকোতে দিতে হবে। একটা একটা করে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমটা আমি শুকোতে দিয়েছিলাম রোদে, আজকে প্রচুর রোদ হয়েছে, শুকোতে দিয়েছিলাম রোদে। এই দেখুন কত সুন্দর শুকনো হয়ে গেছে। 30 মিনিটের মতন, আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এই দেখুন কি সুন্দর শুকনো হয়ে গেছে। এবার আমি নিয়ে চলে যাবো এটাকে, গিয়ে কীভাবে আমি আচার বানাচ্ছি দেখবে। আসুন, তেলের আচার। আমি গ্যাস জ্বেলে দিলাম। এটা ধনে আর এটা জিরা ধনেকে ভালো করে একসঙ্গে ভেজে নেব। আর 2-4টা গোলমরিচ দিয়ে দিচ্ছি ওতে। ওটা একটা ভাজা মশলা বানিয়ে নেব আগে। এই আচারে ভাজা মশলা দিতে হবে। আর শুকনো লঙ্কা 2টো ওর সঙ্গে ভেজে নেব। ভাজা মশলার একটা সেন্ট বেরিয়েছে, ভাজাটা হয়ে আসছে। এবারে আমি নামিয়ে নেব। ভাজা মশলাটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব আমি। তারপরে আমটাকে ভাজবো, তেল দিয়ে দিলাম। তেলের পরে গোটা লঙ্কা 2টো দিয়ে দেবো কেটে। লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে 5 ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো। এবার
মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, অল্প করে লবণ দিয়ে দেবো। আমটা ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা করে নেব, আর একটু তেল দিয়ে দেবো। আমটা ভালো করে ভাজতে হবে তো, লাল করে একটু বেশি লাল না, হালকা। দেখুন বন্ধুরা, আমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি নিয়ে নিচ্ছি। এই আচারে যে তেল দেবো, তেলটা একটু গরম করে দিতে হবে। তেলটা গরম করা থাক, গরম হোক, আমি ভাজা মশলাটা গুঁড়ো করে দিচ্ছি। ভাজা মশলাটা গুঁড়ো করে দিচ্ছি। আমি এসে গেছি, আমার আম ভাজা হয়ে গেছে, মশলা গুঁড়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, সব এক জায়গায় নিয়ে চলে এলাম। এই দেখুন বন্ধুরা, এই ভাজা আমটায় মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলাটা যে আমি বানিয়েছিলাম ওইটা দিয়ে একসঙ্গে মাখাবো ভালো করে। ঠান্ডা হয়ে গেছে, সব একসঙ্গে মাখিয়ে এই কাঁচের বয়ামের মধ্যে ঢুকিয়ে দিলাম। দিয়ে দিলাম। এবার বন্ধুরা, এই যে ভাজা গরম তেলটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে ঢেলে দিলাম। যদি বন্ধুরা তেল কম করে, আমের উপরে তেল থাকে, আমার একটু তেল কম আছে, তো আমি আবার একটু বেশি করে তেলটা, যাতে আমটা ডুবে থাকে, তেলটা উপরে ভেসে থাকে, সেইটা আমাকে করতে হবে। আর একটু তেল দিতে হবে, দিয়ে 3-4 দিন আমি রোদের মধ্যে বসিয়ে রেখে দেবো। বসিয়ে রেখে দিলে ব্যাস আমের তাহলে আচার তেল হয়ে গেল। বন্ধুরা, চানা মুড়ি বাড়িতে বানাবেন, আর একটু তেল নিয়ে ওই চানা মুড়িতে দিয়ে দেবেন, ব্যাস হেভি লাগবে খেতে। তাহলে বন্ধুরা, আমি এখন আসি, টাটা।